श्रीयुतपदकमलम् श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगणो रघुनाथं श्रुतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहित कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादनो सहगणो ललिता श्रीविशाखा नीतमश्च संसारदावानललिर्हलोकं त्राणाय कारुण्यघनाघनत्वं प्राप्तस्य कल्याणगुणगुर्णवस्य वन्दे गुरौ श्रीचरणारविन्दं यस्य प्रसाद श्रीभगवत्प्रसाद यस्या प्रसादन्न गतिकुतोऽपि ध्यायन्तु वङ्कस्य यशस्कृसन्ध्यां वन्दे गुरौ श्रीचरणारविन्दं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालिने कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः ब्रह्मामूलं मध्यचर्यश्च मध्यमाम् अस्मादयाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम् अनार्पितचरिणचिरात् करुणावतीर्णकलौ समर्पयतु सौन्नत उज्ज्वलरसंसभक्तिश्रियं हरिपुराणसुन्दरो तुति स्वदाहृदयस्कन्दरे स्फुरतो श्रीशचीनन्दनं तुमस्तुं चैतन्याकृतिमतिविमर्जात् परमाद्भुतयोगार्य वरयं व्रजपतिकुमारं रसयतुं विशुद्ध्य सप्रेमनमाद मधुरपियसुलहरिं प्रदातु चरणेभ्यो परपदो नवद्वीपप्रकटम् आनन्दलीलामय विग्रहाय दिव्य हेमाभ्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदायते चैतन्यचन्द्राय नमो नमस्ते नमस्ते त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्रयते नमो नमः ॐ वरहाभिराभिरामं मृगमदतिलकं कुन्दलाक्तन्त्रवण्डं पञ्जांशं कुम्भकण्ठं स्मितसुभगमुखं साधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावन युवतिश्च शतावृत नमो ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने श्रीराधाय घरसुधापानशालिने वनमालिने नमो पङ्कजनेत्राय नमो पङ्कजमालिने नमो पङ्कजनाभाय गोविन्दाय नमो नमः रासरसविग्रहमराधिका ललितपरिवेष्टितौ माधवपण्डितप्राणवल्लभ राधाकान्त सदा भजेमः श्रीराधां रासेश्वरीं रम्यां स्वर्णकुण्डलभूषितां नीलवस्त्रपरिधानां देवीं तं नमामि श्रीहरिप्रिये घोरोचनरूपं मनोहरश्च कान्तिदेहं ताम्बूलसेवा प्रदये देवी ललिता देव्यै नमो नमः वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার নিতার দাস তা সবার পদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্তা সঙ্গে বাস জন্মে জন্মে হয় আমার এই অভিলাষ মধুস্নেহম সমাযুক্ত প্রেমাসক্ত মহাশয়ম বৃন্দাবনের আসরতম বন্দে শ্রীমধু পণ্ডিতম নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নম সুকীর্ত ধর্মাन् বক্ষে সনাতনা
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল শ্রোতা ভক্ত বৈষ্ণব মাতৃজনেরে আমি করি নমস্কার। সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভক্তগোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। কথায় অবতার মহিমা অকস্মাদ আবির্ভবতি ভগবদ নাম লহরী বিপরীতানাং পাপৈরপি পুরা ভীষান্তনভৃতা অহো ব্রজপায়াং হৃদপি নবীনয়তয় ভূনায়ণাং লোকে যস্মিন্নন্নতারতি স গৌরমমোগতি। কলিযুগ পাবন অবতার রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপাধন্য ধন্য প্রবোধানন্দ সরস্বতী শ্রীপাদ বিরচিত চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের যে অপরূপ আস্বাদন আমরা করে চলেছি তার সূচনা করছি। শ্লোকে শ্রীপাদ বললেন যে শ্রী গৌরাঙ্গের আবির্ভাবে অকস্মাৎ শ্রী ভগবানের নাম লহরী আবির্ভূত হইলেন, মহাপাপে যে সকল জনের হৃদয় বজ্রের ন্যায় কঠোর হয়েছিল সেই সকল ব্যক্তির হৃদয় প্রেমে পূর্ণিত হয়ে নবনীতের ন্যায় দ্রবভূত হয়ে গেল। সেই শ্রী গৌরহরি আমার পরম গতি। শ্রীপাদ বলছেন অকস্মাৎ আবির্ভবতি ভগবান নাম লহরী। গৌর সুন্দর এলেন, সঙ্গে কি নিয়ে এলেন? বললেন সংকীর্তনৌপি তরু কমলায়তাক্ষ। এই সংকীর্তনকে সঙ্গে নিয়ে এলেন, এই নাম ব্রহ্মকে সঙ্গে নিয়ে এলেন। নাম কি তাহলে ছিল না? বললেন ছিল, কিন্তু এই রূপে প্রচারিত প্রসারিত ছিল না। সর্বজন সার্বজনীনতা নামে ছিল না। নাম সর্বক্ষমতাবান, এই সিদ্ধান্ত সবাই গ্রহণ করতেন না। নামকে তারা সহায়ক অঙ্গ হিসেবে গ্রহণ করতেন। সত্য ত্রেতা দাপর এই ত্রিযুগের যুগ ধর্ম তো নাম ধর্ম নয়। কৃতেশ্চ ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মুখা দাপরে পরিচর্যায়নম কলৌ তদরি কীর্তনা। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের অষ্টবিংশতি অধ্যায়ে শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন সুখ এই শ্লোকটি গায়ন করেছেন। বললেন কৃতেশ্চ ধ্যায়তে বিষ্ণু। কৃত শব্দের অর্থ সত্য। সত্য যুগে ভগবান শ্রীহরি ধ্যান করাই যুগ ধর্ম। সে যুগেও যজ্ঞ ছিল, সে যুগেও পরিচর্যা ছিল এবং নামও ছিল।
এবং সিদ্ধও ছিল, কিন্তু যুগোপযোগী ধর্ম হিসেবে সেটি গ্রহণীয় নয়। দৃষ্টান্ত দিয়ে বুঝুন, গ্রীষ্মকালে আমরা যে যে বস্তুগুলি ব্যবহার করি, শীতকাল এলে কি সেগুলো ফেলে দিই? বা শীতকালে যে যে বস্তুগুলি ব্যবহার করি, গ্রীষ্মকাল এলে কি সেগুলো ফেলে দিই? ফেলে দিই না, ঘরেই রাখা থাকে, কিন্তু ব্যবহার করি না। কেন ব্যবহার করি না? বললেন ওটা গ্রীষ্মকালে ব্যবহারের উচিত নয়। যেটা গ্রীষ্মের ব্যবহারের বস্তু সেটা গ্রীষ্মের সময় ব্যবহার করবো, পাখাগুলো গরমেই চলবে। শীতকালে কি পাখা খুলে রেখে দেবে কেউ? পাখা থাকবে, চলবে না, চললে গায়ে নেওয়া যাবে না। শীতকালে এলে তোষক, সোয়েটার, চাদর, মাফলার জড়িয়ে পাঠ শুনতে আসবো। গ্রীষ্মকালে কি সেগুলো গঙ্গায় দিয়ে আসবো? না না, সেগুলো থাকবে, কিন্তু ব্যবহার করবো না। তেমনি প্রত্যেক যুগেই নাম আছেন, কিন্তু যুগধর্ম হিসেবে নাম কলিযুগে গ্রহণীয়। যেমন এই কলিযুগে ধ্যানও আছেন, ধ্যান তো করছেন অনেক যোগীরা, না করা তো নয়। এই যুগে পরিচর্যাও আছেন, অনেকেই পূজা পাঠ পরিচর্যা করছেন। এই যুগে যজ্ঞও আছেন, অনেকে যজ্ঞও করছেন, কিন্তু এরা যুগ ধর্ম নয়, নামই কলির যুগ ধর্ম। কৃতে ধ্যায়তে বিষ্ণু, সত্য যুগে ভগবান শ্রীহরি ধ্যান করো, ত্রেতা যুগে যজ্ঞ করো, তারপরে পরিচর্যা অর্চনা পূজা করো, আর কলিযুগে শুধু ভগবানের নাম করো। কলিযুগে শুধু নাম করো কেন বললেন? দেখো, যেমন যতটা যার সামর্থ্য তাকে ততটাই গ্রহণ করতে হয় আর বহন করতে হয়। সত্য যুগের ব্যক্তিদের মধ্যে নিষ্ঠা, শুচিতা, পবিত্রতা, দয়া, সত্যতা, বেদজ্ঞতা অনেক বেশি। তারা মনকে স্থির করতে সক্ষম, তাই ধ্যান করা তাদের ধর্ম। ত্রেতাতে তাদের মনকে স্থির করা একটু কঠিন, একটা আধার চাই মনকে স্থির করতে গেলে। আধার স্বরূপ অগ্নি, এই যজ্ঞাগ্নিতে মনকে স্থির করে যজ্ঞ করো। তারপরে মনকে স্থির করা আরো কঠিন, তাই অর্চনার দ্বারা মনকে ভগবত চরণে যুক্ত করো। আর কলিতে বললেন, কলিতে তো ওই বায়ুর্নি সম্ভবা মিশ্রি ইয়দ সঞ্চলয়তি, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বললেন না, যেমন বায়ুতে নৌকা বিচলিত হয়ে যায়, বায়ুর একটা হালকা ঝড়েই নৌকা এদিক থেকে ওদিক চলে, তেমনি আমাদের মন চিন্তাতে বিচলিত, সহজ বিচলিত, অস্থির, সহজে অস্থির। এই সহজ অস্থির মনকে স্থির করানোর জন্য নাম ব্রহ্মকে বহু সুন্দর নিয়ে এলেন। নাম তো শাশ্বত ছিল, নাম কি ছিল না? ছিল। মহাপ্রভু নাম নিয়ে এলেন ঠিকই, কিন্তু এই নাম যে তৈরি করলেন গোপনে ছিলেন, সেই গোপনের বস্তুকে সামনে নিয়ে এলেন, গুপ্তকে ব্যাপ্ত করলেন। এক ব্যক্তি সারা জীবন ধরে সঞ্চয় করে সঞ্চিত ধনকে সিন্ধুকে বললেন, আর তার পুত্র চিন্তন করলেন এত সঞ্চিত ধন সম্পদ নিয়ে করব কি? সিন্ধু খুলে ধন সম্পদ সব উঠিয়ে দিলেন। দাতা হলেন। যিনি সঞ্চয় করলেন তার নাম, তার প্রভাব জগতে অনেকটাই হবে, কারণ অনেক ধন সম্পদ সঞ্চয় করেছেন তো। কিন্তু যিনি দান করলেন
বললেন তার নাম ওই সঞ্চয়কারী থেকে অনেক বেশি বড় হবে। যে সঞ্চয় করেছে সে তো জমিয়ে গেছে শুধু লক্ষ টাকা, কোটি টাকা, আরো 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 যত সংখ্যা, সেই ব্যক্তিকে সবাই ধনী বলেই সম্মান করবে। আর সম্মানটা কত দূর হবে বললো ইহ জগতেই হবে, পর জগতে আর হবে না। এই জগতের লোকেরাই তাকে ধনী বলবে, ওই পর জগতে বলবে না। কেন বললেন? তার থেকে অনেক বড় বড় ধনীরা বসে আছেন পর জগতে। সেখানে ধনীদের সভাতে যখন তিনি যাবেন, নিজেকে দরিদ্র মনে করবেন। এই পৃথিবীর যদি কেউ একচ্ছত্র রাজা হয়, সমগ্র পৃথিবীর একচ্ছত্র রাজা যদি স্বর্গে অমরাবতীতে যায়, ইন্দ্রের সভাতে গেলে ইন্দ্রের সভার যারা ভৃত্য, যারা চাকর, তাদের যা বৈভব, সেই বৈভব দেখেও তিনি কুণ্ঠিত হবেন, ভাববেন আমি গোটা পৃথিবীর রাজা হয়েও তো এত বৈভবশালী নই। এমনই বৈভবধারী তারা, এমনই ঐশ্বর্যধারী তারা। ধন সঞ্চয় করে ইহ জগতে ধনী রূপে খ্যাতি হবে, পরজগতে কিন্তু কিছুই যাবে না। আর যিনি দান করলেন, তিনি ইহ জগতেও খ্যাতি প্রাপ্ত করবেন, বিরাট বড় দাতা। আর যখন ইহ জগতের পর পরজগতে যাবেন, বললো পরজগতেও কিন্তু দানের দ্বারা তিনি মহান লোক প্রাপ্তি করবেন। দান এমনই কর্মদান। বৈশাখশ্চ দানম, বৈশাখ মাসটাই তো দানের মাস। এই মাসের মূল কৃত্য দান করতে হয়। কি দান করব? দান মানেই তো আমরা চিন্তা করি ফল দিতে হবে, নয় বৃষ্টি দিতে হবে, নয় অর্থ দিতে হবে। আর ব্যাসাসন থেকে যদি কেউ দানের কথা বলেন, তাহলে তাকেই দিতে হবে বলে তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন। বা তিনি যদি নাও নেন, তার যারা জাত ভাই আছে, গুরুদেব, সাধু, বৈষ্ণব, তাদেরকে দিতে হবে বলে বলছেন না। শুধু তাদের দিতে হবে দান এই রূপ নয়। এই মাসে সাধুরাও দান করবে, গুরুও দান করবেন, বৈষ্ণব দান করবেন। শিষ্যরা তো করবেনই, সাধু, গুরু, বৈষ্ণব জন দান করবেন। কি দান করবেন বললেন? কিছু দান করতে পারো না পারো, তুলসীতে জল দান করো। এই এক মাস ধরে তুলসীকে জল দান, শ্রী হরিনারায়ণকে জল দান, শ্রী হরস্বরূপ মহাদেবকে জল দান। এই জল দানটা তো করতে পারবে। ফল দিতে গেলে তোমায় খরিদ করতে হবে, অর্থ লাগবে। জল দিতে গেলে তো আর খরিদ করতে হবে না। এত বড় মা গঙ্গা আছেন, যাও এক ঘটি জল নিয়ে এসো, আর এনে তুলসীকে একটু কষ্ট করে গিয়ে জল আনলেই। দান এমনই একটা মহান ধর্ম। এই দান ধর্মের দ্বারাই মানব ধর্ম রক্ষিত হয়। দান ধর্মের এত শ্রেষ্ঠত্ব, এই দান ধর্মের দ্বারা ভগবত বিমুখজন ভগবত চরণ পান, ভগবতের শত্রুজন ভগবানের মুখে প্রসন্নতা, ভগবানের প্রশংসার পাত্র হন। মহাভারতের শ্রী যুধিষ্ঠিরের সভাতে ভগবান কৃষ্ণ বসে আছেন। রাজসূয় যজ্ঞ যুধিষ্ঠির রাজন সম্পন্ন করেছেন। সম্পন্ন করার পর যুধিষ্ঠির রাজন মনে অভিমানিত হয়েছেন, আমি এত দান করেছি যে যাদের দিয়েছি তারা আবার গিয়ে দাতা হয়ে দান করছে, আমার মতো দাতা কেউ নাই। মনে মনে অভিমান। গোবিন্দ অন্তর্যামী, তিনি অন্তরের কথা বুঝতে পেরেছেন, বসে আছেন। যুধিষ্ঠিরকে সভাকবিরা এসে সুন্দর প্রশংসা বাক্যে, শ্রাবক বাক্যে সম্বোধন করছেন, আপনার মতো পরম দাতা কেউ নাই। ভগবান হাসছেন। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি হাসলে কেন? ভগবান বললেন, ওই যে আপনাকে পরম দাতা বলে দিলেন,
দাতা বলার পরম দাতা বলার মধ্যে পার্থক্য আছে তো? ছাত্র আর প্রথম ছাত্র এক নয়। ছাত্র তো অনেকই হতে পারে, কিন্তু প্রথম ছাত্র, প্রথম পদাধিকারী ছাত্র একটাই হবে। সেই রূপে দাতা আপনি হতে পারেন, কিন্তু পরম দাতা আপনি নন। যুধিষ্ঠির বললেন তাহলে পরম দাতাকে? বললেন দেখুন, এক এক সময় পৃথিবীতে এক একজন পরম দাতার আবির্ভাব। বলিরাজনের সময় বলিরাজন ছিলেন, নিগ নামক রাজার সময় নিগ নামক রাজা ছিলেন, রঘুকুল তিলক মহারাজ হরিশ্চন্দ্রের সময় মহারাজ হরিশ্চন্দ্র পরম দাতা ছিলেন। এখন পৃথিবীতে পরম দাতা হচ্ছেন কর্ণ। যুধিষ্ঠিরের কথাটা শুনে ভালো লাগলো না। আমার সভায় বসে আমাকে শ্রেষ্ঠ না বলে কর্ণকে শ্রেষ্ঠ বললেন, কিছু বলতেও পারলেন না। ভগবান বললেন সময় আসুক, আমি প্রমাণ করে দেব। এইবার বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে। এক ব্রাহ্মণ এসেছেন যুধিষ্ঠির রাজার সভায়, এসে বললেন প্রভু আমার যজ্ঞের জন্য কাঠ দরকার। অন্য সময় হলে আসতাম না, বর্ষা পড়ছে, সব কাঠ ভিজে গেছে, যজ্ঞ হচ্ছে, বিশাল যজ্ঞ হবে, নরনারায়ণের সেবা হবে, কাঠ প্রয়োজন, কাষ্ঠের প্রয়োজন। যুধিষ্ঠির রাজন বললেন ভান্ডারিতে দেখো কাষ্ঠ আছে নাকি? ভান্ডারি দেখে বললেন আছে, কিন্তু সব ভিজে, কোথাও কোনো কাষ্ঠ নাই। রাজ্যে দেখো চারিদিকে ঢের দাও, যদি দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ টাকা দিয়েও কাঠ কিনে আনতে হয় কিনে আনো, এনাকে যজ্ঞের জন্য কাঠ দাও। যজ্ঞের জন্য আর কত কাঠ লাগবে? চারিদিকে লোক পাঠিয়েও যুধিষ্ঠির রাজন কাঠ জোগাড় করতে সমর্থিত হলেন না। ভগবান বললেন তুমি ভুল জায়গায় এসেছো ব্রাহ্মণ। দান করব এই মনোভাব থাকলেই দাতা হওয়া যায়, কিন্তু পরম দাতা হওয়া যায় না। দাতা হওয়া যায়, পরম দাতা হতে গেলে বিশাল বড় মনের দরকার হয়, ভয়শূন্য মনের দরকার হয়। দান করার পর কি হবে এই চিন্তা থাকলে কিন্তু দাতা সেই পরম দান করতে পারবে। ব্রাহ্মণ বললেন তাহলে আমি কোথায় যাব? বললেন চলো আমি তোমাকে কাঠ ব্যবস্থা করে দিচ্ছি। যুধিষ্ঠিরকে বললেন তুমিও চলো আমার সঙ্গে। যুধিষ্ঠিরকে নিয়ে ভগবান কৃষ্ণ ব্রাহ্মণকে নিয়ে পৌঁছালেন অঙ্গরাজ্যে। অঙ্গরাজ্যের রাজা কর্ণ। কর্ণের সভাতে গিয়ে ভগবান বললেন হে দানবীর, এই ব্রাহ্মণের যজ্ঞের জন্য কাঠ প্রয়োজন, আপনি ব্যবস্থা করুন। কর্ণ বললেন আমার দরজা থেকে তো কেউ কোনোদিন ফিরে যায়নি, খালি হাতে ফিরে যায়নি, রিক্ত হাতে। যুধিষ্ঠির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মজা, দেখি কর্ণ কোথা থেকে কাঠ ব্যবস্থা করে। গোটা ভারতবর্ষে কোথাও শুকনো কাঠ নাই, কোথা থেকে ব্যবস্থা করবে? কাঠ করলেই তো হবে না, শুকনো কাঠ। ভান্ডারীকে তিনিও বললেন, ভান্ডারী গেলেন, ভান্ডার ঘর খুলে বললেন প্রভু সব কাঠ ভিজে। লোক পাঠালেন, একই পদ্ধতি। লোক পাঠিয়েও লোকেরা ফিরে এসে বললো কোথাও কাঠ নাই। যুধিষ্ঠির হাসছেন, এবার তুমি কি করবে? খুব তো বললে কাঠ ব্যবস্থা করে দিচ্ছি, করে দাও। কর্ণ বললেন আমাকে 1 মুহূর্ত কাল সময় দিন। এই 1 মুহূর্ত কাল সময় চেয়ে নিয়ে কর্ণ গৃহে গেলেন, একটি কুড়ুল নিয়ে এলেন, আর কুড়ুল নিয়ে এসে নিজের রাজ সিংহাসনটাকে কাটলেন, কেটে দিলেন। বললেন এটা চন্দন কাঠের তৈরি সিংহাসন, এই কাঠ নিয়ে গিয়ে আপনি যজ্ঞ করবেন। আমার যখন সময় হবে আমি আবার সিংহাসন তৈরি করে নেব, কিন্তু আমার ঘর থেকে, আমার দ্বার থেকে কেউ রিক্ত হাতে ফিরে যাবে না। ভগবান যুধিষ্ঠিরকে বললেন দেখো যুধিষ্ঠির, যেমন কর্ণের সিংহাসনটা কাঠের ছিল, তেমন তোমারটাও তো কাঠের ছিল। তুমিও তো এই কাজটা করতে পারতে, কিন্তু তুমি এটা ভাবতেও পারোনি।
তুমি ভেবেছো সিংহাসনটাকে দেবো, সিংহাসনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কিসে বসবো? কর্ণ কিন্তু এই চিন্তা করে। তাই দান ধর্মের ব্যাখ্যা, ধ্যান ধর্মের প্রশংসা ভগবান সমকে করে। এই রূপেই সঞ্চয়কারী থেকে যেমন দাতা বড় হয়, সেই রূপে আমার সচ্চিদানন্দ ঘন শ্যাম সুন্দর গোবিন্দ তিনি প্রেমকে সঞ্চয় করলেন। কোথায় সঞ্চয় করবেন? সঞ্চয় করতে গেলে তো যেমন বস্তু হবে তার বাক্সটা ততটাই দামি হয়। আপনি যখন স্যাকরার দোকানে যাবেন, সেখানে রজকের কোনো বস্তু কিনবেন, রূপোর জিনিস, দেখবেন স্যাকরারা লাল কাগজে মুড়িয়ে দেবে। আর ওই দোকানে যখন আপনি সোনার জিনিস কিনবেন, তখন একটা সুন্দর বাক্স দেবে। হীরের বসানো থাকলে আরো দামি বাক্স দেবে। যত দামি বস্তু, আর যদি একটা তামার মাদুরি নেন, সাগরা দোকানে পাওয়া যায়, তো সেই তামার মাদুরিটা খবরের কাগজে মুড়িয়ে দেবে, তার মতো দামি না। যার যেমন দাম, সেই দামি বস্তুকে তত দামি উপাদানে, তত দামি বাক্সে রাখতে হয়। সেই রূপে ভগবান কৃষ্ণ চিন্তন করছেন, এই প্রেমটিকে আমি কোথায় রাখব? কোন প্রেম? শুদ্ধ প্রেম, যে প্রেমের মধ্যে কাম গন্ধ নাই। ব্রজাঙ্গনার প্রেম হয় কাম গন্ধহীন। কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিন, একমাত্র ঈশ্বরের সুখ কিসে হয়? দাস প্রভুর সুখ চিন্তন করে, কিন্তু চিন্তন করতে করতে ভাবে আমি যেন সেবা সুখ থেকে বঞ্চিত না হই, কারণ আমি তো সেবা করে সুখ পাবো। এই যে সেবা সুখ পাবো, এই চিন্তনে সেইখানে প্রেমে যৎকিঞ্চিততা মলিনতা চলে আসে। সখা চিন্তা করে আমি কৃষ্ণকে সুখ দেবো, কৃষ্ণ আমাকে সুখ দেবে, মলিনতা চলে। বাৎসল্য স্বরূপা জননী মা যশোদা গোপালকে পালন করে, চিন্তা করে গোপালকে যেমন আমি স্তনদুগ্ধ দ্বারা গোপালের ক্ষুধা নিবারণ করব, তেমন গোপাল যখন আমার স্তনকর্ষণ করে দুগ্ধ পান করবে, তখন আমার হৃদয় আনন্দিত হবে। এই সবাই নিজ চিন্তন, সেবা সুখ পাওয়ার চিন্তাটা নিজেদের, আমরা যেন সেবা থেকে বঞ্চিত না। গোপীরা বললেন, প্রভু সেবা দিও না দিও, তুমি সুখী থাকলেই আমরা সুখী। তুমি যদি সুখে থাকো, আমরা সুখে থাকো। তুমি যেখানে থাকো ভালো থাকো, তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তাই কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিহ্ন, কৃষ্ণের সুখ, অন্য কোনো চিহ্ন নাই। এই শুদ্ধ বিশুদ্ধ প্রেম, সেই প্রেমটিকে রাখবেন কোথায় গোবিন্দ? তাই এই বিশুদ্ধ প্রেমের একটা মূর্তি করলেন। প্রেমকে উপাদান কারক তৈরি করে প্রেম উপাদানে একটা মূর্তি করা হলো, যে মূর্তিটা আপাদমস্তক প্রেমময়ী মূর্তি। এই প্রেম উপাদান কারকে গড়া মূর্তিটি হচ্ছে বৃষভানুনন্দিনী রাধা। এই প্রেমময়ী মূর্তি, তাই তাকে প্রেমময়ী বলে সম্বোধন করা হচ্ছে। তিনি প্রেমময়ী, প্রেম দিয়েই তার মূর্তিটা করা। এই প্রেমময়ী মূর্তি রাধারানীতে কৃষ্ণচন্দ্র প্রেমকে সঞ্চয় করলেন। সঞ্চয় করার পরে উদার স্বরূপা রাধার হৃদয়ে অনুভূত হয়েছে, এই প্রেম তো আমরা আস্বাদন করলাম, ভগবান কৃষ্ণ আস্বাদন করলেন, কিন্তু এই প্রেমের অনুভূতি জগৎ তো পেল না, জগৎ তো বঞ্চিত থাকলো। উদার হৃদয়যুক্ত ব্যক্তি যখন প্রভুর ভোগ নিবেদন করে, তখন ভোগটা কি আর অল্প স্বল্প হয়? তখন অনেকটা করে ভোগ নিবেদন হয়। কেন? শুধু আমি পেলে হবে, 2-10টা ভক্তকেও তো প্রসাদ পাওয়াতে হবে।
যখন কৃষ্ণ প্রসাদ পেয়ে সবাই আনন্দ সুখে প্রেমানন্দে প্রেমভক্তি লাভ করবে, তবে তো জীবের উদ্ধার হবে। মহাপ্রসাদ পাওয়ার জন্য দেবর্ষিপাদ নারদ গিয়েছেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ স্তরেশ্বর নারায়ণ বসেছেন ভোজন করতে, আর মা লক্ষ্মী ঠাকুরানী তিনি করছেন পরিবেশন। ভগবান প্রসাদ পাচ্ছেন, ভোগ পাচ্ছেন। নারদ গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যদি প্রভু কিছু রেখে দেন আর কিছু যদি আমি পাই। এবার শ্রী ভগবান ভোজন করে উঠে পড়েছেন। দেখুন, প্রসাদ নেওয়ার একটা নিয়ম আছে, আমরা নিয়মটা মানি না, মানা সহজ হয় না, সম্ভব হয় না। প্রসাদ নেওয়ার নিয়ম হলো, গুরুজনেরা যখন প্রসাদ পেতে বসবেন, তখন প্রসাদ তারা নির্বিঘ্নে পেয়ে উঠে যাওয়ার পর যদি উচ্ছিষ্ট থাকে সেটাকে গ্রহণ করা। কিন্তু আমাদের তো তা সম্ভব হয় না, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে তাদের সঙ্গেই প্রসাদ পঙ্গতে বসি। এইবার তিনি প্রসাদ পেতে যেই না বসেছেন, অমনি 10টা শিষ্য হাত বাড়িয়ে না, তিনি কি পাবেন আর শিষ্যদের কি দেবেন? প্রসাদ পাওয়ার আগেই প্রসাদ দিতে দিতে গুরুদেবের পাত খালি হয়ে যাচ্ছে, শিষ্যের পাত ভরে যাচ্ছে, প্রসাদটা নির্বিঘ্নিত হচ্ছে। দেবর্ষি নারদ দাঁড়িয়ে আছে, ভগবান প্রসাদ পেয়ে উঠে গেছেন। এবার প্রসাদ পেয়ে উঠে যাওয়ার পর, ভোগ পেয়ে উঠে যাওয়ার পর, দেবর্ষি নারদ মাতা লক্ষ্মীকে গিয়ে জানিয়েছেন নিজ কথাগুলি, নিজ ব্যাখ্যাগুলি। লক্ষ্মী দেবী সেই প্রসাদ থাল থেকে একটি অন্ন নিয়ে নারদকে দিয়েছেন। নারদ ওই একটা অন্ন, সামান্য অন্ন তো নয়, ভগবানের অধরের অমৃত যার মধ্যে সিঞ্চিত হয়ে আছে। অবশেষে এই মহাপ্রসাদ দিল করি করে, প্রসাদ পাইয়া সবে হরি হরি। এই হরি হরি বলছেন কেন? প্রসাদ শব্দের অর্থ প্রসন্নতা। মহাপ্রভু নিতাই চাঁদ যে ভোগ গ্রহণ করলেন, সেই ভুক্ত বিঞ্চিত অধরামৃত যুক্ত সেই অমৃতের খনিস্বরূপ প্রসাদ যখন পরিকররা পেলেন, তখন পরিকররা পাওয়া মাত্র তাদের হৃদয়ে আনন্দে উদ্বুদ্ধ। প্রসাদ অর্থে কৃপা, ভগবান কৃপা দান করলেন প্রসাদের মাধ্যমে, সেই কৃপাটা আমরা পেলাম। কৃপাটাকে অনুভূত করতে হবে, কৃপার অনুভূতিটাকে হৃদয়ে জাগাতে হবে। অনুভূতিটা কখন জাগবে বললো, যখন প্রসাদের মধ্যে আমরা জড়তাকে বাদ দিয়ে চিন্ময়তা দর্শনের চেষ্টা করব, তখন আমরা প্রসাদকে জড়তাকে চিন্তিত করি, জড় বস্তুবৎ দর্শন করে তার দোষারোপণ গুণারোপণ শুরু করি। এই দোষারোপণ গুণারোপণ শুরু করা মাত্রেই জড় হয়ে যান, ফলস্বরূপ আমাদের হৃদয়ে কৃপা সঞ্চার হয় না। প্রসাদটিকে চিন্তন করতে হবে, এটি আমার প্রভুর অধরামৃত, প্রভু পেয়েছেন, প্রভু যখন পেয়েছেন তখন আমিও পাব, যেমন পেয়েছেন তেমনই পাব। পাওয়ার জন্য, ভোগের জন্য আয়োজন আমি সম্পূর্ণ করব, করার পরে যদি প্রভুর ইচ্ছা হয় তখনই তো ভোগটা সুন্দর হবে, না হলে তো হবে না, হওয়া তো সম্ভব নয়। প্রভুর যেমন ইচ্ছা তেমন হবে। জগন্নাথ 56 ভোগ প্রতিদিন অর্পণ করেন, প্রতিদিন। নীলাদ্রিনাথ জগন্নাথ সারাদিনে বহুবার ভোগ গ্রহণ করেন, আর রাজভোগের সময় প্রতিদিন 56 ভোগ গ্রহণ করেন। এবার এই 56 ভোগের মধ্যে অধিকাংশ ভোগই থাকে মিষ্টান্ন। 56 রকমের কত তরকারি হবে না, মিষ্টান্ন অধিক হবে। মিষ্টান্ন, নোনতা, তরকারি, ঝাল সব থাকে। এক বৃদ্ধা মা চিন্তা করেন, এত মিষ্টি খায় জগন্নাথ, জগন্নাথের যদি পেটে কৃমি হয় তাহলে কি হবে? বেটা কালিও, তার তো চরম কষ্ট হবে।
মুখে অরুচিও হতে পারে, মিষ্টি খেয়ে খেয়ে অরুচি। তাই কি করেছেন, গাছের নিম পাতাকে তুলেছেন, তুলে বেটেছেন, বেটে নিম পাতার নাড়ু তৈরি করেছেন। আর নিম পাতার নাড়ুতে তুলসী দল দিয়ে সুন্দর বাক্স সাজিয়ে মন্দিরে এসেছেন। পান্ডাজিকে দিয়েছেন, দিয়ে বলছেন এই নাড়ুটা জগন্নাথকে দিয়ে দাও। পান্ডাজি বলছে এটা কিসের নাড়ু? নিম পাতার নাড়ু। নিম পাতার নাড়ু, তেতো জিনিস এরকম কেউ দেয়? সেই পান্ডাজি ছুঁড়ে ফেলে দিলেন। জগন্নাথ স্বপ্নাদেশ করছেন, আমার মুখে সত্যি অরুচি হয়েছে, তাই ওই বৃদ্ধার মনে প্রেরণা দিয়ে আমি নিম পাতা নিয়ে খেয়েছি। কেন জানো? কেন না, সুক্তাতে সুক্তা বলিয়া ইহাই হেলানা করহ চিতে। কৃষ্ণদাস কবিরাজের প্রয়াস। মহাপ্রভু যখন ভোজন করছেন অদ্বৈত গৃহে, সচিমাতা রন্ধন করছেন এখানে, এবং রাঘব ভবন থেকে রাঘবের ঝালি যখন চলল সেখানে এই দুই স্থানে এই প্রয়াসটি উল্লেখ হয়েছে। সুক্তা বলিয়া অবহেলা না করহ চিতে, সুক্তাই প্রভু যাহা তৃপ্ত না হন পঞ্চামৃতে। সুক্তা বলে একে অবহেলা করো না, তেতো বলে। এই সুক্তাতে, এই তেতোতে প্রভু যা তৃপ্ত হন তা পঞ্চামৃতেও তৃপ্ত হন না। পঞ্চামৃত মানে দধি, দুগ্ধ, ঘৃত, মিষ্টান্ন, মধু, এই মিষ্ট বস্তুতেও তৃপ্ত হন না। সেই রূপে প্রভুর ভোগ, ওই অধরামৃতটি মা লক্ষ্মী দিয়েছেন দেবর্ষি নারদের হাতে। দেবর্ষিপাদ সেই অধরামৃতটি গ্রহণ করেছেন। গ্রহণ করা মাত্র হৃদয়ে আনন্দে স্ফুরণ হয়েছে, পরম দিব্য আনন্দ। সমগ্র শরীর তৃপ্ত হয়েছে, নেত্র থেকে অশ্রুপাত হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ কম্পিত, প্রত্যেক রোমকূপ রোমাঞ্চিত, হৃদয় আনন্দে ভরে গেছে। আর কিছু ভালো লাগছে না, আর কিছু ইচ্ছাও করছে না। মনে হচ্ছে এই আনন্দ স্বাদকে বারবার 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 মন্থন করে গ্রহণ করে যায়। এই আনন্দ তৃপ্ত হয়ে দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে নারায়ণ 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 নাম করতে করতে কৈলাসের উপর দিয়ে যাচ্ছেন। মহাদেব দেখছেন খুব আনন্দে নাচছে নারদ, কি ব্যাপারটা দেখি তো। নারদকে গিয়ে বলছেন, কি ব্যাপার নারদ, এত আনন্দে নাচছ? নারদ বললেন, প্রভুর প্রসাদ পেয়েছি। বললেন, তুমি তো ভারী কৃপণ হে, তুমি প্রসাদ পেয়েছো, একটু নিয়ে আসতে পারলে না? বললেন, বেশের সম্মান আছে তো। বেশের সম্মান মানে? বললেন, আমি তো সাধু ব্রহ্মচারী, আমার তো সঞ্চয় করা স্বভাব হওয়া উচিত না। সাধু কি সঞ্চয় করবে? সঞ্চয় তো গৃহীরা করবে, সাধুর তো কোনো সঞ্চয়ের প্রয়োজন নেই। আর নারদ তো কলিযুগের সাধু নন, সত্যিকারের সাধু। কলিযুগের সাধু সঞ্চয় করবে, তার চিন্তা আছে। নারদ ব্রহ্মচারী স্বরূপ, তিনি বলছেন, আমি কি সঞ্চয় করব? তাই আমি যা পেয়েছি তাই গ্রহণ করেছি। আজকে পেয়েছি, আজকে ছাড়বো কেন? গ্রহণ করেছি, কাল যাব, কাল যদি মনে থাকে আপনার জন্য নিয়ে আসবো। কথা বলতে বলতে মহাদেব দেখেছেন দেবর্ষি নারদের কড়ি আঙুলের ফাঁকে একটু অন্ন লেগে আছে। বললেন, নারদ দেখো, তুমি যেমন তোমার স্বভাব ছাড়ো নাই, ভগবান আবার ভগবানের স্বভাব ছাড়ে নাই। তোমার স্বভাব সাধু, তো তুমি সঞ্চয় করনি, যা পেয়েছো গ্রহণ করে নিয়ে। আর ভগবানের স্বভাব কি? বললেন, ভগবানের স্বভাব ভক্তকে কৃপা করা, চাইলেও করবে, না চাইলেও। তুমি যদি গঙ্গায় স্নানে যাও, তাহলে তো গঙ্গার জল তুমি স্পর্শ করবেই, স্নান হবেই। যদি না যাও, তাহলে তটে বসে থাকলে একটা সময় যখন গঙ্গায় বন্যা আসবে, তখন ওই তটের লোকেরা গঙ্গার জলে স্নান করবে। সমুদ্রের ধারে গিয়ে বসলে, সমুদ্রে স্নান না করলেও সমুদ্র তোমায় স্নান করাবে, এটা সমুদ্রের স্বভাব। ভগবানও তো সমুদ্র স্বরূপ, করুণা সিন্ধু। এনার করুণাটা কেমন? বললেন, সিন্ধুর মতো।
এই সিন্ধুবৎ করুণাকারী সচ্চিদানন্দ ঘন শ্রী গৌরসুন্দর শ্রী গোবিন্দ এনার পাশে গিয়ে বসলে তুমি করুণা পাবে, চরণে বসলে করুণা পাবে। বললো যদি না বসো, দূরে থাকো, তবুও প্রভু ডেকে তোমায় করুণা। পাপী তাপী জীবেদের ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলিয়া। বিদায় চাঁদ বিলাইয়া দিচ্ছেন তো কেন? পাপীরা তো বলবে না, বলবে না, তারা তো আসবে না, তারা আসবে না। বললো তারা আসবে না, আমি যাবো। তারা নাই আসতে পারে, তারা যদি না আসে আমি যাব। কি করবে? মারবে। যদি মারে মারবে, মার খাবার খাবো, তবুও তাদের ঘুরি বলা। এমন করুণা কি কোন অবতারে হয়? হাত ধরে টেনে টেনে তুলে তুলে নাম করাচ্ছেন, নাম শেখাচ্ছেন, নাম বলাচ্ছেন, হরি বলছেন আর বলাচ্ছেন। সেই শ্রী দেবর্ষি নারদের কনিষ্ঠ অঙ্গুলিতে লেগে থাকা অন্ন থেকে মহাদেব বলছেন ভগবান করুণা সিন্ধু। তাই ভগবান বলেছেন কি, তোমার ওই করি আঙুলের মধ্যে অন্ন প্রসাদ আমার জন্য পাঠিয়ে। ওই আঙুলটা ধরে চুষতে লেগেছে মহাদেব, চুষে পরমানন্দে নৃত্য করছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। আদি আদি মন্ত্র কীর্তনে নামে তিনি কীর্তন করছেন। দেবী এলেন, বললেন প্রভু আনন্দ কিসের? না এই আনন্দ, আমি প্রসাদ পেয়েছি, প্রসাদে আনন্দ। দেখো আমাদের গোবিন্দ তো খেতে ভালোবাসেন না, খাওয়ানো। খেতেও ভালোবাসেন, খাওয়াতেও ভালোবাসেন। যতবারও খাও আর যতবার খাওয়াও। 56 ভোগ প্রতিদিন আরোপণ করেন প্রভু। আর 56 ভোগ আরোপণ করার পর সেই 56 ভোগ ভক্তদের মাঝখানে বিলিয়ে দেন, ভক্তরা যাতে প্রসাদ আনন্দ পায়। দেবী বললেন আপনি আমাকে যে অর্ধ শরীরের দান করেছেন, অর্ধ নারীশ্বর রূপে অর্ধেক অঙ্গের ভাগ দিয়েছেন, সবাইকে বলে বেড়ান আপনি অর্ধাঙ্গিনী। তাহলে অর্ধাঙ্গিনী যদি হই, ভগবানের কৃপার অর্ধেক ভাগ আমার কই? আপনি যে পেলেন আমি পাবো কোথায়? মহাদেব বললেন এটা তো আমার মনে নাই, আমি তো ভুলে গেছি। আপনি ভুলে গেলে কি হবে? আমি ভুলি না, আমি কালকে নিমন্ত্রণ ভগবানকে নিমন্ত্রণ দিয়ে প্রসাদ পাওয়াবো। ভগবানের ভজনা করলেন, ভগবান প্রসন্ন হলেন, বললেন শোনো দেবী, তুমি বিমলা রূপে নীলাচলে গিয়ে বাস করো। ওই বিমলার পিঠেই আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব। আমাতে আরোপিত ভোগ তোমাতে প্রসাদ রূপে নিবেদিত হবে। আরোপিত ভোগ জগন্নাথের ভোগ, সেই ভোগ প্রসাদ ওই বিমলা মায়ের কাছে যাবে। আর তুমি যখন ওই অন্ন প্রসাদ পাবে, তখন ভগবানের ভোগ ভক্ত পাওয়ার পর সেই প্রসাদ মহাপ্রসাদ হয়ে জগতের সবাইকে তুমি পাবে, জগতের সবাইকে পাবে। শ্রী জগন্নাথ ধামের সব থেকে বড় মাহাত্ম্য তো অন্ন প্রসাদ। জগন্নাথ ধামের অন্ন প্রসাদের মাহাত্ম্য কেমন দেখুন। জগন্নাথ মহিমায় পদ্মপুরাণে উল্লেখ হচ্ছে, যদি কেউ জগন্নাথের প্রসাদ পেতে বসেন আর সেই সময় প্রসাদের থালাতে এসে কোনো কুকুরে যদি মুখ দেয়, আপনি কিন্তু প্রসাদকে ফেলে দিতে পারবেন না। কেন? বললেন ওটা মহাপ্রসাদ, অন্ন ব্রহ্মস্বরূপ। ওই প্রসাদ জগন্নাথ স্বরূপ। যেমন জগন্নাথকে স্নান স্পর্শ করলে পবিত্র বস্তু, অপবিত্র বস্তু স্পর্শ করলে জগন্নাথ পবিত্র হন না, অপবিত্র হন না, তিনি পবিত্রতা অপবিত্রতা ঊর্ধ্বে। তেমনি জগন্নাথের মহাপ্রসাদও পবিত্রতা অপবিত্রতা ঊর্ধ্বে। প্রসাদ পেতে বসেছেন, যদি কেউ এসে আপনার কাছে যাচনা করে প্রসাদ দিন, ওই পাত থেকেই আপনাকে প্রসাদ দিতে হবে। কারণ মহাপ্রসাদে গোবিন্দে, মহাপ্রসাদ স্বরূপ গোবিন্দ, সেই গোবিন্দের প্রসাদ প্রাপ্তিতে কোনো রূপ দোষ আরোপণ ত্রুটি নাই জগন্নাথ ক্ষেত্রের মধ্যে। উচ্ছিষ্ট রূপে গণ্য হয় না জগন্নাথের প্রসাদ। জগন্নাথের প্রসাদকে তো বলা যাবে না, যখন পাবে তখনই গ্রহণ করতে হবে। মহাপ্রসাদ পাওয়া মাত্রে গ্রহণ।
প্রাপ্তি করার সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হয়। সেই মহাপ্রভু সার্বভৌমকে এই শিক্ষা দিয়েছিলেন, দেখিয়েছিলেন জগৎকে। সেই প্রসাদ যেমন বিমলা দেবী উদার চিত্ত হয়ে জগৎকে পাওয়াচ্ছেন, তেমনি শ্রীমতী রাধারানীর সেই পরম প্রেম ধনরাশি ওই গোলকের মধ্যে যা গোপনে গোপায়িত ভাবে গোবিন্দ রেখেছিলেন, সেই গোলকের কিশোরীর ভান্ডার, সেই ভান্ডারকে ভাঙার জন্য এক ব্যক্তি গিয়েছেন, ভান্ডারকে ভাঙলেন। সবাই তুলকালাম করছে, চিৎকার করছে। সখীরা বলছে, কিশোরীর ভান্ডারের তালাকে ভাঙলো, অনুসন্ধান করো, খোঁজো, কে চুরি করলো, এই কর্ম কে করলো। এই খুঁজতে খুঁজতে চোর ধরা পড়ল। ললিতা এসে বলছেন, যে চোর সেই চুরি করে। দেখো, রূপ পাল্টানো যায়, স্বরূপ পাল্টানো যায় না। রূপ পাল্টানো যায়, স্বভাব পাল্টানো যায় না। তোমার শ্যামসুন্দর যেখানেই থাকুক না কেন, তিনি চিরকালের চোর, চিরকালের চোরই থাকবেন। গোকুলে প্রসিদ্ধ নবনীত চোরম, গোপীনাম দুকুল চোরম, পাপ তাপ সন্তাপ চোরম, বন্দে কৃষ্ণম চোর নাম অগ্রগণ্যম। বললেন, ইনি গোকুলে প্রসিদ্ধ নবনীত চোরম। গোকুলে ইনি ননি চুরি করে করে বেরিয়েছেন। আর গোপীদের দুকুল, দুকুল মানে হলো কাপড়, গোপীদের বস্ত্র চুরি করেছেন। আর জগতের পাপ তাপ সন্তাপ চুরি করছেন। এই কৃষ্ণকে বন্দনা করি, যিনি চোরদের অগ্রগণ্য চোর। এবার চোর তো জানে বাড়ির চাবি কোথায় থাকে। তিনি ভান্ডার ভেঙে চুরি করেছেন প্রেমধন। চুরি করে বসে আছেন, গোপীরা গিয়ে ধরেছেন। বিচার হবে ভগবানের। ভগবানকে ডেকে বলছেন, তুমি যে এই চুরিটি করলে, এই চুরিটি করার উদ্দেশ্য কি? চোরকে বিচার করতে গেলে উদ্দেশ্য জানতে হবে। যদি অভাব থাকে, অনেকে চুরি করে। 3 কারণে চোর চুরি করে। কি কি কারণ বললেন? প্রথম, অভাবে চুরি করে, নাই চুরি করেছে। দ্বিতীয় কারণ বললেন, দ্বিতীয় স্বভাবে চুরি করে, আছে কিন্তু চুরি করাটাই স্বভাব, তাই চুরি করে। আর তৃতীয় কারণ বললেন, প্রভাবে চুরি করে। প্রভাব মানে হলো চুরি করে না, কিন্তু একজন বন্ধুর প্রভাবে পড়ে, পাল্লায় পড়ে চুরি করতে বাধ্য হচ্ছে। তুমি কি কারণে চুরি করেছো শ্যাম? শ্যাম বললেন, আমি অভাবেও চুরি করেছি, আর স্বভাবেও চুরি করেছি, আর প্রভাবেও চুরি করেছি। 3টেই কারণ। শুনি। বললেন, দেখো, আমি অভাবে চুরি করেছি। কি অভাব? আমার মধ্যে ওই রাধারানীর প্রেমটা নাই। আমার মধ্যে প্রেম তো আছে, প্রেমের পরাকাষ্ঠা দেখুন। প্রেম, প্রেমের থেকে ঊর্ধ্বে ভাব, ভাবের থেকে ঊর্ধ্বে রতি, রতির থেকে ঊর্ধ্বে মহাভাব, মহাভাবের থেকে ঊর্ধ্বে মাদনাক্ষ, মাদনাক্ষের থেকে ঊর্ধ্বে মোহনাক্ষ। এই মাদনাক্ষ অবধি আমি পাই, কিন্তু মোহনাক্ষ মহাভাব আমার মধ্যে সঞ্চিত হয় না, সঞ্চারিত হয় না। এই মহাভাবটি একমাত্র বিশ্বভানু কিশোরী রাধারানীর মধ্যে আছে। তাই আমার নাই। আমার নাই বলে আমার অভাব। অভাব হলে চেয়েছিলে তো সে যতটা চাইবো ততটা দেবে তার ইচ্ছা অনুযায়ী। তাই আমি চুরি করে সবটাই নিয়েছি, অভাবে চুরি করি। আর বললেন, স্বভাব, স্বভাব তো আমার চুরি করাই। চেয়ে খেতে ভগবান আমাকে বারণ করেছে। আমার বাবা মায়ের কাছে আমি কোনোদিন চাইনি, যা দরকার হয়েছে নিয়ে খেয়েছি। গোপীদের কাছে কোনোদিন চাইনি, চাইলেই তো তারা নড়ি দিত, চাইলেই তো সব দিত, কিন্তু চাইনি। কেন? আমার স্বভাব চুরি করা, তাই চুরি করেছি। বেশ, অভাব বুঝলাম, স্বভাব বুঝলাম,
প্রভাবটা কিসের? কার প্রভাবে পড়ে, কার পাল্লায় পড়ে তুমি চুরি করেছো? বললেন এই আমার যে দাদা আছেন, এই বলরাম দাদা, এই দাদার প্রভাবে পড়ে আমি চুরি করেছি। এই দাদা বলেছে কিশোরী প্রেম যদি চুরি না করিস তাহলে জগতে কলিযুগের জীবরা যারা অকিঞ্চন হয়ে বসে আছে, এই বিশ্বের প্রখর দাবদাহে যেমন আমাদের প্রাণ অষ্টাগত, কেন? তাপ সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কোথায় একটু জল পড়ে। এই আকাশের দিকে শুধু চাতক চেয়ে তো বসে নাই, গোটা পৃথিবীর অধিকাংশ লোক চেয়ে বসে আছেন কবে আকাশ থেকে একটু বৃষ্টি পড়বে। কেন? জলের কি অভাব আছে নাকি দেশে? দেশে তো জলের কোনো অভাব নাই, জলের অভাব নাই। দেশে ঠান্ডা মেশিনের অভাব নাই, মেশিন বসিয়ে নাও, ঘরে বসে থাকো। যতই ঠান্ডা মেশিন থাকুক, যতই জল থাকুক, যতক্ষণ না ওই মেঘ থেকে বৃষ্টি হয় ততক্ষণ পৃথিবী শীতল হবে না। পৃথিবী শীতল না হলে আমাদের মনটা শীতল হবে না। পৃথিবী যখন শীতল হবে তখন আমাদের মনটা শীতল হবে। এই পৃথিবীর তাপে যেমন জীব জর্জরিত, তেমনি কলিযুগে ত্রিতাপ জ্বালাতে জীব জর্জরিত, সংসার দাবানলে জীব জর্জরিত। এই জর্জরিত জীব একমাত্র প্রেমবারী সিঞ্চনের দ্বারাই তৃপ্ত হতে পারে। তাই হে গৌর সুন্দর, হে গোবিন্দ, তুমি এই কিশোরীর প্রেমটাকে নিয়ে চলো। একমাত্র এই প্রেমেরই ক্ষমতা আছে কলিযুগের সবাইকে শীতল করার। এই প্রেম নিয়ে গিয়ে কলির সবাইকে তুমি শীতল করো। তাই প্রভাব চুরি করেছি। আর এই চুরি করে কি করেছি জানো? বললো কি করেছো? বললো এই প্রেমটাকে একটা নামের মালাতে আমি পূরণ করেছি। প্রেমের একটা মালা তৈরি করেছি। কেমন মালা? বলে এই 16টা নাম আর 32টা অক্ষর দিয়ে একটা মালা করেছি। এই মালাটা করে কি করেছি? বললো মালাটা করে প্রথমে আমি নিজে গলায় পরেছি, আর আমি গলায় পরে যখন দেখেছি এই নামের মালার আনন্দ অসীম অপার, তখন এই অসীম অপার মালাটাকে ওই ভক্তদের দিকে ছুঁড়ে দিচ্ছি। হরিবাসরে ছুঁড়ে দেন না মহাপ্রভু? নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর, চরণেরও তাল শুনি অতি মনোহর। ভাবাবেশে মালা নাহি রহে গলায়, ছিঁড়িয়া পরায়ে গিয়া ভক্তের। সেই রূপে এই মালাটা কোন মালা জানেন? বললো শুধু ফুলের মালা নয়, নামের মালা। যে মালা গৌর সুন্দর নিজে গলায় পরেছেন, সেই নাম মালাকে আমাদের দিকে ছুঁড়ে দিয়েছেন। বলেছেন একবার ধরো, আর ধরলে কি হবে? বললো নাম ধরলে আমাকে ধরা হবে। তাই সেই নাম লহরী, নামমালা প্রদানকারী, নাম প্রেম প্রদানকারী গৌর চরণে যাতে রতি হয়, মতি হয়, সর্বশেষ ওই রাতুল চরণে যাতে গতি হয়, এই উপবিলাস গৌরহরি চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অত্যকাল হরিকথা জয় জয় রাধে কৃষ্ণ